তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তোবা নিয়ম ছাড়াই উপস্থিত হয়েছে। আর আপনারাও জানতে পারছেন এর পূর্বেই সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারকের ডেট একদম কাছাকাছি। 25শে সফর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারক। আর তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আহলে সুন্নাত, আহলে সুন্নাতের ইমাম বলে যাকে আমরা মেনে নিয়েছি, তার উরুস মোবারককে কেন্দ্র করে মাদানী চ্যানেলের এই বিশেষ আয়োজন 10 দিন পর্যন্ত ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ধারাবাহিকভাবে চলবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ ও বরকত অর্জন করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়মিত আপনারাও মাদানী চ্যানেলের সাথে প্রতিদিন থাকবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রোগ্রামেও একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, আপনাদেরকে জানাবো একটু পর ইনশাআল্লাহ তাআলা। আগে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি, এরপর বিষয় জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি, তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানযুরুন ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। فأما إن كان من المقربين
فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনছিলাম দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের মাধ্যমে। সকালে উঠে যাদের কানে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসে, যারা অন্তর থেকে সকালবেলায় কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পারে, এদের মতো ভাগ্যবান আর কি হতে পারে? কেননা পুরোটা দিন যেন তার এক সুন্দর দিন সে উপহার পেয়ে থাকে সকালবেলা। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমাদের সমাজে একটি শব্দ কিন্তু আমাদের খুব পরিচিত, সেটা জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, কিন্তু সেই শব্দটা নিজের বেলায় নয়, সেটা অপরের বেলায়। আমার নিজের জন্য না, সেটা আরেকজনের ব্যাপারে আমি বলতে ভালোবাসি। সেটা কি? ওয়াদা পালন করা, ওয়াদা রক্ষা করা, ওয়াদা পূর্ণ করা, প্রতিশ্রুতি, এই শব্দগুলো আমরা জানি, কিন্তু যখনই নিজের ব্যাপারটাতে আসে তখন এটা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। অপরের ব্যাপারে এই শব্দটা ইউজ করতে, এই শব্দটা বলতে মানুষের ভালো লাগে। এই ওয়াদার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন প্রতিশ্রুতি, ওয়াদার ব্যাপারে। আর হাদিসে মোবারকার মধ্যেও হুজুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা ইরশাদ করেছেন ওয়াদার ব্যাপারে। এবং এখানে মুনাফিক আর মুমিনেরও পার্থক্য করা হয়েছে, ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা পূর্ণকারীর ব্যাপারে মুনাফিক এবং মুমিনের মধ্যে। এবং সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনীতে যদি দেখেন, তারা ওয়াদা পূর্ণ করার ব্যাপারে, ওয়াদা পালন করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকার জিন্দেগি যদি আমরা দেখি, তার মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা পূর্ণ বা ওয়াদা পালনের ব্যাপারে কতটা সতর্কতা অবলম্বন ছিল এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা অনেক ঘটনাও জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদার ব্যাপারে। পশুর সাথে ওয়াদা দিয়ে কিভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা রক্ষা করেছেন, পালন করেছেন। আর আমাদের সমাজে এই ওয়াদা পূর্ণ করা, ওয়াদা পালন করার ব্যাপারটা যখন আসে, তখন কেন জানি আমরা নিজের ব্যাপারটা ভুলে গিয়ে এইটা মনে করি আমার জন্য নয়, অপর ব্যক্তির জন্য, আর একজনের জন্য। ওয়াদা পালনের ব্যাপারে তাদেরকে আমরা সতর্কতা করে থাকি বা সতর্ক বাণী দিয়ে থাকি, ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদা পূর্ণ করতে হবে। যখন কেউ আমাদের সামনে আমাদের সাথে এমনটা করে, আর নিজের বেলা যখন আসে তখন আমরা এই বিষয়টাকে একেবারে ভুলে বসি। আজকের বিষয় রেখেছি দর্শক শ্রোতা, ওয়াদা পালন করা। আপনি যেটা বুঝেন, ওয়াদা পূর্ণ করা, প্রতিশ্রুতি রক্ষা করা বা ওয়াদা পালন করা, যেটাতে আপনি বুঝতে পারেন সহজে, আলোচনার বিষয় রেখেছি ওয়াদা পালন করা। জানবো, শুনবো, শিখবো,
আমাদের জন্য কোরআনে পাকের মধ্যে কি এসেছে, হাদিসে মোবারাকার মধ্যে কি এসেছে, আর আমাদের করণীয় কি, আমরা করি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর এ বিষয় নেওয়ার পিছনেও অনেকগুলো রহস্য তো থাকেই। কেন নেওয়া হয়েছে, এই বিষয়টা কেন আলোচনা করছি, জানবো, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আমরা একটি হামদে বারি তাআলা অ্যাড করি অনুষ্ঠানে। কামরুজ্জামান ভাই আছেন, আশা রাখি কোরআন ও হাদিস থেকে চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিবেন আজকের এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই, হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله खुदा শান তোমার, তুমি নবী রসুলদার খোদা পরেশান তোমার, তুমি নবীদের সরদার, তুমি মালিকে জমানা मदनी मदीने वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। Subhanallah, 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 ला सुब्हानल्लाह है खालिक मालिक रब मोहन सुब्हानल्लाह सुब्हानल्लाह তুমি স্রষ্টা মারামি বন্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বন্দা তুমি মৌলা, মোরা বন্দা তুমি মৌলা, খাপে তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলম করি তুমি দয়া করো, মোরা জুলম করি তুমি দয়া করো। হিরে আছে তোমার দয়ার দুনিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ है खालिक मालिक रब मोहन, सुबहानल्लाह सुबहानल्लाह। তুমি স্রষ্টা हमारा में बंदा तुम्हार, सुबहानल्लाह सुबहानल्लाह। সাহায্যকারী তুমি গরিবে, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি ও সহায়দের সহায়ক তুমি ও সহায়দের, সবার তোরে দর তোমার খোলা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা অপরাধী সত্তার তুমি, মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী পার তুমি, মোরা পাপী পার তুমি, গুনাহগারের প্রতি তোমার কতই না দয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের জিকির করা, আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলাকে স্মরণ করা কৃতজ্ঞ বান্দা যারা, তাদের পক্ষেই সম্ভব আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কবুল করে নিক।
কামরুজ্জামান ভাই, আজকের বিষয়ে যাওয়ার আগে একটু যদি এই বিষয়টা আলোচনা করে নিই। যেমন আজকে হামদে বাড়ি তালা শুনলাম, সুবহানাল্লাহ সুবহান। বান্দার কি মন চায় না আমি রবের সাথে একটু কথা বলি? হ্যাঁ, বান্দার যদি বান্দার এই আক্ষেপটা থাকে, এই রুচিটা থাকে যে আমি আমার রবের সাথে, আমার স্রষ্টার সাথে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার সাথে একটু কথা বলি। কারণ যেমন পৃথিবীতে যত হাই লেভেলের মানুষগুলো আছে, এমপি, মন্ত্রী, দেশের সরকার বা আরও যারা আছে, এর চাইতেও বড় যারা আছে, তাদের সাথে কথা বলার জন্য কি করতে হয়? সিরিয়াল ধরতে হয়, টাইম নিতে হয়, ডেট নিতে হয়। তাও কার সাথে কথা বলে? তার পিএসের সাথে কথা বলে। টাইম নিতে হয় যে আমি অমুক ব্যক্তির সাথে একটু দেখা করব। তাও অতি সহজে নয়, এত তাড়াতাড়ি নয়। অনেক কিছুর পরে আপনাকে হয়তো বা সুযোগ দেওয়া হবে বা আপনি চান্স পাবেন। যদি ওই ব্যক্তি ধর্মীয় হয় তবে একটু তাড়াতাড়ি পাবেন, আর যদি সে দুনিয়াদার হয় তবে মাস বছরও পার হয়ে যেতে পারে তার সাথে কথা বলার চান্স মিলতে। আর পুরা পৃথিবী যিনি পরিচালনা করেন, যিনি সৃষ্টি করেছেন পুরা পৃথিবী, রব তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদের স্রষ্টা, তার সাথে কথা বলার জন্য কোনো সিরিয়াল ধরতে হয় না, তার সাথে কথা বলার জন্য টিকিট কাটতে হয় না, তার সাথে কথা বলার জন্য কোনো পিএসের মাধ্যমে আসতে হয় না। আল্লাহর ঘর মসজিদে যান, নামাজ আদায় করেন, সব মুসল্লিরা চলে গেল, এবার মসজিদের এক কোনায় বসে যান না, দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে মন খুলে কথা বলেন, মওলা এই পেরেশানি। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যাবেন পেরেশানি বলার জন্য না, আপনি রবের কাছে বসে যান না পেরেশানি নিয়ে, আল্লাহ এই পেরেশানি, আল্লাহ এই পেরেশানি। যত ইচ্ছা, যত মিনিট মনে চায়, যত ঘন্টা মনে চায় কথা বলেন রবের সাথে। কেউ নেই মসজিদে, আপনি একা, কথা বলেন আল্লাহর সাথে। আর এর পাশাপাশি আপনার ওয়াদাও পূরণ হয়ে যাবে, ওয়াদাও পালন হয়ে যাবে। কেননা পৃথিবীতে আসার পূর্বেই তো আমরা ওয়াদা দিয়ে এসেছিলাম, তাই না? আল্লাহকে কথা দিয়ে এসেছিলাম যে যাব, পৃথিবীতে পাঠাবেন আমাদেরকে আল্লাহ, দুনিয়াতে আমরা যাব মুসলমান হিসাবে। তোমার আমল, তোমার ইবাদত, তোমার রিয়াজত, তোমার খুশি, তোমার সব কিছু তোমারই হবে আল্লাহ। এই ওয়াদাটাও পালন হয়ে যাবে। জানি না কেন জানিয়ে থেকে আমরা অনেকটা পিছিয়ে। যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করলো, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করলো, সেই স্রষ্টার সাথে কথা বলার ইচ্ছা নেই আমার, সেই স্রষ্টার সাথেই এক আলাপ আলোচনা করার ইচ্ছা আমার নেই। কোনো বিজ্ঞ লোক বলছেন না, যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য কোরআন খুলে বসে যায়। তো কোথায় আল্লাহর সাথে কথা বলার সেই মন মানসিকতা আমাদের? একটু চেষ্টা করি। যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে তৈরি করলেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠালেন, সেই আল্লাহর সাথে একটু কথা বলার চেষ্টা করি। এতে করে আপনার হৃদয়ের প্রশান্তিও আসবে। আর আজকের যে বিষয় নিয়েছি, ওয়াদা পালন করা, এটাও আপনার দ্বারা পসিবল হয়ে উঠবে, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। শুনবো কিছু কথা কামরুজ্জামান ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে। জি, মুমিনের গুণ। যে মুমিন হবে সে কখনো ওয়াদা ভঙ্গ করতে পারবে না। ওয়াদা পূর্ণ করা ইসলামের একটি শিষ্টাচার, ইসলামের একটি আদর্শ, যা যুগে যুগে আল্লাহর ওলিগণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমাদের দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে একাধিক আয়াতে কারিমা নাজিল করেছেন, যেখানে বিভিন্ন বিষয়ে ওয়াদা নিয়েছেন, ওয়াদা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রাদ এর 13 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, যারা আল্লাহ পাকের অঙ্গীকারকে পূর্ণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদার ব্যাপারে ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের যেখানে আল্লাহ পাক মুমিন সাকসেস, কদ আফলাহাল মুমিনুন বলা হয়েছে, মুমিন সফল কাম। তো মুমিনের কিছু গুণাগুণ আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেছেন। এর মধ্যে একটি গুণ হচ্ছে মুমিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা নিজেদের আমানত সমূহ এবং অঙ্গীকারকে রক্ষা করে, যারা নিজেদের ওয়াদাকে রক্ষা করে। ওয়াদা রক্ষা করা, এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি এটি হচ্ছে মুমিনের গুণ। মুমিন হচ্ছে ওয়াদা পূর্ণ করবে, আর ওয়াদা পূর্ণ করাটা মুমিনের গুণ। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা ওয়াদাকে পূর্ণ করো। এখন ওয়াদা বলতে কয়েকটি ভাগ হতে পারে, কয়েকটি বিষয় ওয়াদার ভিতরে চলে আসতে পারে। এক তো ওয়াদা
অর্থাৎ কোনো বিষয়ে চুক্তি করা, সে চুক্তি করে তা বজায় রাখা, এটি একটি ওয়াদা। আর ওয়াদার ব্যাপারে কিতাবের মধ্যে খুব গুরুত্ব রয়েছে। যেমনটি বদরের যুদ্ধের মধ্যে বলা হয়েছে, দুইজন সাহাবী আসছিলেন, তো পথের মধ্যে শত্রুরা তাকে ধরে ফেললো। তো তারা ওয়াদা দিল যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। এই প্রতিশ্রুতি যখন তারা দিয়েছে তখন তাদেরকে ছেড়ে দিয়েছে। যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন এমন চুক্তি করেছি, আমরাও চাই অংশগ্রহণ করার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসলমান কখন ওয়াদা খেলাফ করো না, ওয়াদা ভঙ্গ করো না। যেহেতু তুমি ওয়াদা করেছো তুমি অংশীদার হবে না, সেই হিসাবে তুমি এখানে অংশীদার হতে পারবে না। দেখুন বদরের যে মুহূর্ত, 300 জন সাহাবী ছিল, আর অপরদিকে শত্রুরা ছিল প্রায় 1000-এর অধিক। তো এখানে একটি যোদ্ধার কত প্রয়োজন ছিল? এখন দুজন ব্যক্তি মানে 2000 সমতুল্য পরিমাণ। অর্থাৎ অবস্থা অনুযায়ী একদিকে 300 আর অপরদিকে 1000-এর উপরে। সেখানে এক একজন যোদ্ধার মর্যাদা কতটুকু হতে পারে? কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, মুমিন কখনো ওয়াদার বিপরীত করে না, ওয়াদা খেলাফ করে না। যেহেতু তুমি ওয়াদা দিয়েছো, এখন তুমি অংশগ্রহণ করতে পারবে না। আর ওয়াদা এটি ভঙ্গ করা, এটি মুনাফিকের আলামত। যারা ওয়াদা ভঙ্গ করবে তারা হচ্ছে মুনাফিক। যেমন বুখারী শরীফের মধ্যে এসেছে, যা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিক সালাত, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা উতুমিনা খানা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের 3টি আলামত, যার মধ্যে এই 3টি আলামত পাওয়া যাবে সে মুনাফিক, তাকে ধরে নেওয়া হবে। অর্থাৎ তার মধ্যে মুনাফিকের যে আলামতগুলো সে পাওয়া যাবে, সে মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাম্বার 1 হচ্ছে যে কথায় কথায় মিথ্যা বলে, এটি মুনাফিকের আলামত। নাম্বার 2 হচ্ছে যে আমানত নিয়ে খেয়ানত করে, এটিও মুনাফিকের আলামত। আর নাম্বার 3 হচ্ছে ওয়া ইযা ওয়াদা আখলাফা, যে ওয়াদা দিবে সে তা ভঙ্গ করবে। তো এখানে ওয়াদা ভঙ্গ করা এটি মুনাফিকের আলামত। মুনাফিকের চরিত্র হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। আর এই ওয়াদার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এক একভাবে এক এক প্রকার রেখেছেন। যেমন হাদিসে পাক এসেছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি গাদিরিন লিয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইউরাফু বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন প্রত্যেক চুক্তি ভঙ্গকারীর একটি করে ঝান্ডা দেওয়া হবে। যারা চুক্তি ভঙ্গ করবে তাদেরকে পতাকা দেওয়া হবে, যা দিয়ে সে পরিচিতি লাভ করবে। এখন ওয়াদা যারা ভঙ্গ করে অবশ্যই সে মুনাফিকের কাতারে চলে আসবে। তার মানে মুনাফিকের পরিচিতি তাকে দিয়ে দেওয়া হবে, যে কিয়ামতের ময়দানে তার এমন হাতে পতাকা থাকবে যে পতাকা দেখে মানুষ বুঝতে পারবে সে ওয়াদা ভঙ্গ করেছে। যদি আমরা একটু চিন্তা করি যে রোজে মাহশারে কিয়ামতের ময়দানে যে এমন অপমানজনক পরিস্থিতির মধ্যে আমার হাতে মিথ্যাবাদী হওয়ার, ওয়াদা ভঙ্গ করার একটি পতাকা দেওয়া হয়, যা দিয়ে মানুষ আমাকে চিনবে যে এই ব্যক্তি ওয়াদা খেলাপ করেছে, এই ব্যক্তি ওয়াদা ভঙ্গ করেছে, দুনিয়ার মধ্যে নাফরমান ছিল, মানুষের সাথে চুক্তি করে তা ভঙ্গ করেছে। তো পরিস্থিতি কতই, দুনিয়াতেও এর লাঞ্ছনা কিন্তু অনেক। অবশ্যই একটা সময় মানুষ যখন এভাবে ধোঁকাবাজি করে, অর্থাৎ কথা দিয়ে কথা রাখে না, বা কোনো কিছু চুক্তি করে চুক্তি ভঙ্গ করে, বা প্রতিশ্রুতি দিয়ে সেটাকে ভঙ্গ করে, একটা পর্যায়ে গিয়ে মানুষ জানতে 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 সমাজের মধ্যে সেটা সবাই জেনে যায়। তখন ওই ব্যক্তিকে ধোঁকাবাজ বলে। এই ব্যক্তির সাথে কেউ লেনদেন করতে চায় না, এই ব্যক্তির সাথে কেউ সম্পর্ক বজায় রাখতে চায় না, এই ব্যক্তির সাথে কথা বলতে চায় না, কেননা সে একটা ধোঁকাবাজ, মানুষের সাথে প্রতারণা করে আসছে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, চুক্তি দিয়ে চুক্তি ভঙ্গ করে। এভাবে যখন করে তো সমাজের মধ্যে একটা সময় সে লাঞ্ছনার শিকার হয়ে যায়। বর্তমানেও মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ সচেতন। জি। তো যে একবার ধোঁকা খেয়ে যায়, যার সাথে ওয়াদার বিপরীত হয়ে যায়, তখন সে কিন্তু আরো সমাজের 8-10 জন ব্যক্তিকে অবহিত করে দেয়, কোন ব্যক্তি হচ্ছে এমন, সে আমার সাথে প্রতারণা করেছে। আর এটা করা উচিত, এই জন্য যেন একজন সাধারণ মানুষ তার থেকে ধোঁকা না খায়। তো পরিশেষে দেখা যায় কি, যে ধোঁকাবাজ, ধোঁকা প্রতারণা করে সে চলাফেরা করত, প্রতারণা করে সে তার জীবিকা নির্বাহ করত। তো পরিশেষে দেখা যায় সে লাঞ্ছনার যে সাইনবোর্ড তার মধ্যে লেগে যাচ্ছে, আর সে চক্রান্ত করা যে রাস্তা সেটা সে
বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সাইনবোর্ড তার মধ্যে রয়ে গেছে, তাই না? আমাদের জেনে শুনে এমন কাজগুলো করা উচিত না। কেননা একদিন আপনার সন্তান বড় হবে, আপনার ছেলে বড় হবে, আপনার মেয়ে বড় হবে, কে জানি কখন কোন লোক রাস্তার মধ্যে আপনার সন্তানকে আপনার নামে ডাকবে। অর্থাৎ আপনি যে ধোঁকাবাজি করতেন, প্রতারণা করতেন, আপনি ওয়াদা ভঙ্গ করতেন, আর আপনার সন্তানকে যদি মানুষ এভাবে ডাকে যে এই ছেলেটা ওই প্রতারকের সন্তান বা এই ছেলেটা সে ধোঁকাবাজের সন্তান, তখন আপনার সন্তানের উপরে কেমন একটা প্রভাব পড়বে আপনি বুঝতে পারতেছেন বিষয়টা। সে যে খারাপ অভ্যাসের লোকটাই হোক না কেন, তার এই খারাপ অভ্যাসের কারণে সন্তানকে যদি দোকানে, বাজারে, মানুষের সামনে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে অপমানিত হতে হয়, তখন সেই সন্তানের উপর কেমন একটা প্রভাব পড়ে। একবার চিন্তা করবেন নিজের জায়গা থেকে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এটা নয় আপনার ক্ষতি করছি, এমনটা ভাববেন না। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি আপনার নিজের জায়গা থেকে একবার চিন্তা করুন। আপনাকে যদি কেউ আপনার বাবার দুর্বলতার দিক নিয়ে আলোচনা করে কারো সামনে, অপমান করে কারো সামনে, বা বলে আপনাকে, তখন আপনার কেমন লাগবে? আপনার লাগুক বা না লাগুক, আপনার সন্তানের ঠিকই লাগবে। তার কারণ আপনার যে জমানাটা ছিল সেটা আর বর্তমান সময়টা এক না। হয়তো আপনি এখন থেকে 30 বছর আগে যুবক ছিলেন, আর আপনার সন্তান সেই 30 বছর পরে এখন যুবক। আপনার সময়কার ইতিহাস দেখেন আর 30 বছর পরের সময়কার ইতিহাস দেখেন। আপনার সময় 30 বছর পূর্বে মোবাইল সেট হাতে ছিল না, এখন প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল সেট। এটা এই জন্য বলছি, আপনার সময়ে যদি কোনো ব্যক্তি এমন কাজ করত, তার অপমানের বিষয়টা 2-4 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতো, 2-4 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতো। আর বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি অপমান হয়, তো সেটা 2-4 জনের মধ্যে থাকে না, সেটা অনেক দূর চলে যায়। একটা সময় অপমানের ভার না নিতে পেরে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ তাআলার পানা, এমনটা না করা উচিত। আমি বলছি, আপনার দুর্বলতার কারণে, আপনার খারাপের কারণে, আপনার গুনাহের কাজের কারণে আপনার সন্তানকে যদি সেই কথাগুলো কেউ বলে, আপনার সন্তানের উপরে কি একটা ঝড় তুফান যায়, সেটা যাদের উপর দিয়ে গিয়েছে একমাত্র তারাই বুঝে যে কতটা কষ্টকর হয়ে থাকে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। যে বিষয় আমরা নিয়েছিলাম ওয়াদা পালন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা এ ব্যাপারে ইরশাদ করেছেন। কখনো মুনাফিকের ব্যাপারে, কখনো কাফিরের ব্যাপারে, কখনো মুসলমানের ব্যাপারে, কখনো মুমিনের ব্যাপারে। আমরা যদি কানজুল ঈমান থেকে তর্জমা পড়ি কোরআন থেকে, তবে আমরা দেখব প্রায় সূরার মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদার ব্যাপারে, যেমন সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর তারা বলে কিয়ামতের এ প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ওয়াদার ব্যাপারে, প্রতিশ্রুতির ব্যাপারে ইরশাদ করেছেন। এরপরে আরেক জায়গাতে কোরআনে পাকের মধ্যে এসেছে, সুতরাং দুর্ভোগ কাফেরদের জন্য তাদের সেই দিনের যারা প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে। এভাবে করে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে এই প্রতিশ্রুতি বলি, ওয়াদা বলি, এগুলোর ব্যাপারে আয়াতে কারিমা ইরশাদ হয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও এবং সাহাবা একরামদেরকেও এই ওয়াদার ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছেন বা তাদেরকে সতর্ক করেছেন। আমরা এ বিষয় নিয়ে আরও আলোচনা শুনবো একটু পরে। আগে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সরচিন্ত পৃথিবী সরচিন্ত পৃথিবী আদিনায় চলো শোবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর ধারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো শোবে মনের আশা পূরণ হবে
হবে আল্লাহ মনের আশা পূরণ হবে প্রিয় নবী ধারে গেলে সারো চিন্তা পৃথিবীর রহমতের ওই মেঘমালা সিও ছায়া দিতে থাকে প্রিয় নবীর দেওয়ানা প্রিয় নবীর দেওয়ানা ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী মা আমেনা দুলালের 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 মামেনার দুলালে সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি আল্লাহ মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জ্বলে ছাড়ো চিন্তা পৃথিবীর সারা বিশ্বের একটি জায়গা সারা বিশ্বের একটি জায়গা আর তা হলো মদিনা যেতাই আমাদের মতো আল্লাহ যেতাই আমাদের মতো ও চল টাকা যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবীর প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিনে পাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিনে পাই প্রিয় নবীর দক্ষিণা আল্লাহ প্রিয় নবীর দক্ষিণা প্রতিদিন যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো শোবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর ধারে গেলে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর ধারে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার আদবের সাথে যাওয়ার বারবার যাওয়ার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা আলোচনাও শুনছিলাম ওয়াদা পূরণ ওয়াদা পালন নিয়ে আর কালামও শুনতেছিলাম কিছু কল আছে দর্শকের কলগুলো শুনবো এরপর আবারও আলোচনায় ফিরবে ইনশাআল্লাহ তাআলা জি কল শুনিয়ে দিন আমার নাম মোহাম্মদ সেলিম আপনাদের এই মাদানী চ্যানেলটা আমি অনেকদিন ধরে দেখতেছি এটা খুব ভালো লাগে আমার কাছে দেখতে অনেক শিক্ষণীয় আছে অনেক ভালো লাগে অনেক সুন্দর চ্যানেল মাশাআল্লাহ মাশাআল্লাহ সাথেই থাকবেন আশা রাখি এভাবে করে সবসময় মাদানী চ্যানেল দেখবেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল দেন
আমার নাম হিমেল, আমি পাবনা থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, জি রব্বি জাল্লাল্লাহ। ইমেল ভাই পাবনা থেকে আমাদের কল করেছেন, একটি কালাম শুনতে চান, হাসবি রব্বি জাল্লাল্লাহ শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। ময়মনসিংহ থেকে, আমার নাম মোহাম্মদ আহাদুজ্জামান। নিয়মিত আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে আমার অনুষ্ঠানটা। আমি নিয়মিত আমার পরিবার বর্গ সব দেখি, তো চ্যানেল খুব একটা বেশি দেখি না, মাদানী চ্যানেলটাই দেখি এবং অনেক কিছু জানা যাচ্ছে আর কি। আমার খুব প্রাণ হয়ে মাদানী চ্যানেল, আমি দোয়া করি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করনি, সব সময় দেখবেন এবং অপরকেও দেখার জন্য দাওয়াত দিবেন, এটাও আশা রাখি ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ আবু জাফর, মাদানী চ্যানেল আমাদের খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই, আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনা। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনা ওয়ালে, কালামটি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। থেকে বলছিলাম বীজ মাস্তানা আসাদ আলী। আপনাদের অনুষ্ঠানগুলো আমি দেখি, আমার বাড়ি এলিয়া দেখ, খুব ভালো লাগে। এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় শেখা যায়। ভালো থাকবেন, দোয়া করবেন। দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন মিলেমিশে সবাইকে এই দিনের খেদমত করার তৌফিক দেন, আর সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমি শুনতে চাই, কি যে চানুমান আল্লাহ হযরতের। আচ্ছা আচ্ছা, মানকাবাত তো অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ তাআলা। নুরুল্লাহ ভাই মানকাবাত একটা শোনাবেন আমাদেরকে। জি, পরবর্তী কল। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরজ করছিলাম। আমি একটি আল্লাহ হযরতের সামনে একটি মানকাবাত শুনতে চাই, সেটা হলো বেরেলি রেজা আহমদ রেজা। বেরেলির রেজা আহমদ রেজা, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, শোনাবো। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছে ওয়াদা পালন করা। ওয়াদা পালনের ব্যাপারে অসংখ্য ঘটনা এমন আছে যারা ওয়াদা পালন করতে গিয়ে, সত্যের উপরে থাকতে গিয়ে কালেমা নসিব হয়েছে। ওয়াদা পালন এবং মানে সত্যের উপরে, যে হকের উপরে কেউ থাকতে চায়, তাকে এই দিকটাও স্মরণ রাখতে হবে, আমার ওয়াদা পূরণ করতে হবে। এমন ওয়াদা, এমন কথা কাউকে দিব না যেটা আমি রক্ষা করতে না পারি। এমন প্রতিশ্রুতি কাউকে দিব না যেটা আমি রক্ষা করতে না পারি। এমন কথা কাউকে আমি বলবো না যে কথাটার আমি রাখতে পারবো না। উদাহরণস্বরূপ, অতি সহজে আমরা এটা বুঝি ওয়াদা পালনের ব্যাপারে, যে কোনো ব্যক্তি আমাকে বলল যে আগামীকাল জোহরের নামাজ ফয়জানে মদিনায় আদায় করবেন, কিছু কাজ আছে। আমিও বললাম ওকে, ঠিক আছে, আমি ওয়াদা করছি, আসবেন, আমি আসবো, আপনিও আসেন। জোহর পার হয়ে গেল, আসর পার হয়ে গেল, মাগরিব পার হয়ে গেল, এশাও পার হয়ে গেল, আপনি গেলেন না। আপনি কিন্তু ওয়াদা দিয়েছিলেন তাকে, আমি আসবো, যাননি আপনি। এই ধরনের কথাগুলো, এই ধরনের কাজগুলো, এরপরে আরও অনেক কিছু হয়ে থাকে এমন, যে লেনদেনের ব্যাপারে আমি আপনার থেকে এই 50,000 টাকা নিলাম, আমি ওয়াদা করছি ঠিক আগামী মাসের এই তারিখেই আপনার এই টাকাটা আমি ব্যাক করে দিব। এটাও ওয়াদা, আপনি ওয়াদা দিয়েছেন, তাকে দিয়ে দিবেন। এরপরে কেউ আপনাকে বলল যে আপনি ওয়াদা করেন, আমি এই বিষয়টা আপনাকে বলবো, আপনি কাউকে বলতে পারবেন না। আপনি বলেন, ঠিক আছে, আমি ওয়াদা করলাম, কাউকে বলবো না, বলেন আপনি কি বলতে চান। তখন সে নিজের দুঃখের কথাটা বলল, আর আপনি ওয়াদা ভঙ্গ করে আপনি সেই দুঃখের কথা আরেকজনকে শেয়ার করে দিলেন, এটাও ওয়াদা। তো এই ওয়াদা পালন করতে গিয়ে, যে ব্যক্তি ওয়াদা পালন করতে চায় সে সৎ পথে থাকতে চায়, আর সৎ পথে থাকতে চাইলে ওয়াদা পূরণ করতে হবে, পালন করতে হবে। আর ওয়াদা পালন করার কারণে অনেক মানুষের ঈমান নসিব হয়েছে, এমন ঘটনাও আমরা কিতাবের মধ্যে পেয়ে থাকি। ওয়াদা, শুধু ওয়াদা পালন, এই চিন্তাভাবনা যখন কারো মাথায় ছিল থাকে, তো ওই ব্যক্তি আপনার দেখা গেছে সৎ পথেও আছে এবং ঈমানও তাদের নসিব হয়ে যায়। এক টিচার আর এক ছাত্রের একটা ঘটনা। টিচার যখন ছুটির টাইম হলো, তো ছাত্রদেরকে বলে দিলেন আগামীকাল এই টাইমে তোমরা সবাই চলে আসবা, ক্লাস শুরু হবে এই টাইমে। একটা ছাত্র ছিল, সে প্রতিদিনই লেটে আসতো। আরেকজন ছাত্র ছিল, সে সবসময় আগেই আসতো। যে লেটে আসতো, প্রতিদিন দেরি করতো ক্লাসে আসতে, তো ও ছাত্রটা প্রতিদিনই স্যারের হাতের 2-4টা পিটানি খেত, মার খেত, শাসন করত। প্রতিদিন একটা সাবজেক্ট শেষ হয়ে যায় তারপরে ক্লাসে আসো, আর নয়তো 2টা সাবজেক্ট শেষ হয়ে যায় তারপরে ক্লাসে আসো।
তো ছাত্রটা ছিল আল্লাহওয়ালা, নামাজি, পরহেজগার, খৌফে খোদা, ইশকে রসুল অন্তরে। সে পরের দিন যখন ক্লাসের টাইমের ঘোষণা হলো, এই টাইমে তোমরা সবাই ক্লাসে আসবে, ওই ছাত্রটা ওই দিনও আবার লেটে আসছে, দেরিতে আসছে। ওদিনকে খুব শাসন করলো টিচার যে তুমি ভালো ছাত্র কিভাবে হবে যদি প্রতিদিনই 1-2টা সাবজেক্ট তোমার থেকে মিস হয়ে যায়, যে পড়াগুলো দেওয়া হয় তুমি পড়তে পারো না, তো এভাবে কেন করো? তো সে যখন শাসন করলো, শাসন করার সময় তার মাথার মধ্যে একটা বিষয় কাজ করলো, এই ছেলেটা প্রতিদিন লেট আসার কারণটা কি? এ তো কখনো কিছু বলে না, যা বলি শুধু শুনেই যায় মাসের পর মাস, কিন্তু তার দেরিতে আসার কারণটা কি? আচ্ছা, সে ওয়াদা করে না যে আমি কালকে এই টাইমে আসবো, কিছু বলেও না। যখন জিজ্ঞাসা করে সবাই হাত তুলে যে আমরা আগামীকাল সকাল 10টায় আসবো, এ কিছু বলে না, চুপ থাকে। এরপরে টিচার একে ছুটি দিয়ে দিল, ছাত্রটাকে ছুটি দিয়ে দিল। ছুটি দিয়ে সব ছাত্রদেরকে বললো আগামীকালকে তোমাদের সবার ছুটি, কালকে কেউ আসবে না। সব ছাত্রকে ছুটি দিয়ে ওই টিচার ওই যে ছাত্রটা যে প্রতিদিন দেরিতে আসে, একে কিছু বলে নাই যে আগামীকালকে সবার ছুটি, কেননা সপ্তাহে তো একদিনই ছুটি হবে। ওই ছেলেটার বাড়িতে পরের দিন সকালে গিয়ে পৌঁছে গেল। ছেলেটা কি করে দেখবে, ছেলেটা আরেক জায়গায় পড়াতে যায়, একজনকে কোরআন শিখাতে যায়। ওই কোরআন শিখায় আর ওখান থেকে যে কিছু উপহার পায় সেটা দিয়ে নিজের ঘর, নিজের ফ্যামিলির পরিচালনা করে। আর সেখান থেকে ছুটি হওয়ার পরে এরপরে নিজের ক্লাসে সে আসে ওই ছাত্রটা। পরে 2-3 দিন পরে টিচার জিজ্ঞাসা করলো যে তুমি এভাবে নিজের পরিবার পরিচালনা করছো এবং নিজে লেখাপড়া করছো, কিন্তু এটা আগে কেন শেয়ার করোনি, আগে কেন বলোনি? তখন ওই ছাত্র বলল যে এই জন্য বলিনি, ছাত্র সমাজের মধ্যে আমার হয়তোবা সম্মান নষ্ট হবে, আমি এই জন্য বলিনি। কি মানুষ আমাকে গরিব বলে জায়গা দিবে না, বা আমি অসহায় বলে কেউ আমাকে নিয়ে এটা নিয়ে তামাশা করবে, বা বিভিন্ন ভয়ের কারণে আমি এটা প্রকাশ করিনি। তো তখন টিচার বলল যে তোমারটা তো আমি জেনে গেছি, তুমি যে এই বিষয়গুলো এমন করো। এরপরে ওই ছাত্র বলল এখন থেকে আমি আর তেমনটা করব না, যেটা আপনি বলবেন ওই আমি যে ওয়াদা দিব সেই ওয়াদা মোতাবেকই আমি ক্লাসের টাইমে ক্লাসে চলে আসব। তখন এই একটা ছাত্রের জন্য, একজন ছাত্রের জন্য ওই টিচার এই ক্লাসের সকল ছাত্রর টাইম 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে। বললেন একজন ছাত্র যদি সে চেষ্টা করে নিজের লেখাপড়াও চালায় এবং নিজের ফ্যামিলিও চালায়, তো সেখানে আমি টিচার হয়ে 1 ঘন্টা কি এদিক সেদিক করতে পারি না? সে যখন আমার দেয়া ওয়াদা রক্ষা করলো, আমিও তার দেয়া ওয়াদা রক্ষা করলাম। সেম কোরআনে পাকের মধ্যে এই আয়াতগুলোই নাজিল হয়েছে। আল্লাহ কি বলেছেন যে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম, যদি তোমরা ঈমান নিয়ে কবরে যাও তবে আমি তোমাদের জন্য জান্নাত রেখেছি। যখন বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কষ্ট করে, পরিশ্রম করে, ইবাদত করে, আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, সেটা রক্ষা করেন। কাল কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহকে বলবেন আল্লাহ এই প্রতিশ্রুতি আপনি আমাদেরকে দিয়েছিলেন, কি প্রতিশ্রুতি? তোমাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ বলবেন আমি প্রতিশ্রুতি ভঙ্গ করি না। যদি তোমরা জান্নাতের হকদার হও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, জান্নাতের হকদার হও, সেটা অর্জন করে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা, কি কবর থেকে যুবক বলল হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় ইন্তেকাল করে আল্লাহ তাকে 2টি জান্নাত দেন। আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, আল্লাহ 2টি জান্নাতই আমাকে দিয়েছেন। তো আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আর বান্দাকেও বলেন যে তোমরা ওয়াদা প্রতিশ্রুতি যদি কাউকে দাও সেটা ভঙ্গ করিও না, যদি ভঙ্গ না করো, ওয়াদাটা পালন করো, রক্ষা করো, তবে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। হাদিসে পাকে এভাবে এসেছে যে বলা হচ্ছে লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানত রক্ষা করা হয় না তো তার জন্য ঈমানই নেই। তো এখানে ওয়াদা কয়েকভাবে হতে পারে। এক তো ওয়াদা হতে পারে গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচাও এক ধরনের ওয়াদা, ইবাদত করাও তো এক ধরনের ওয়াদা করা। যেমনটি কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন
অর্থাৎ হে মুমিনগণ, আল্লাহ এবং রসুলের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানত করো না। তো এই আয়াতে পাকের ব্যাখ্যায় ইবনে কাসিরের মধ্যে রয়েছে যে এই আয়াতের প্রেক্ষাপট যাই হোক না কেন, খেয়ানত এখানে ব্যাপক অর্থে ছোট বড় সংক্রামক এবং অসংক্রামক সকল গুনাহ এখানে অন্তর্ভুক্ত। অর্থাৎ গুনাহ থেকে বাঁচা এটিও একটি আমানত। আমানত অর্থাৎ ওয়াদাকে রক্ষা করা। আমরা যখন রূহে জগতে ছিলাম, আলমে আরওয়াহাতে ছিলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সকলে বলেছিলাম, বালা, অবশ্যই হে আল্লাহ পাক, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। এই ওয়াদা করে আমরা দুনিয়াতে এসেছি। এখন দেখা যাচ্ছে আমরা আল্লাহ পাককে রব হিসাবে আলমে আরওয়াহাতে সম্বোধন করেছি এবং মেনে নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রুবুবিয়্যাতের যে ওয়াদাগুলো সেগুলো আমরা রক্ষা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করার জন্য, কিন্তু আমরা এই ওয়াদা থেকে দূরে চলে আসি, আমরা এই প্রতিশ্রুতি থেকে দূরে আছি, যা নিতান্ত একজন বুকামি এবং নির্বুধ ব্যক্তির পরিচয়। তে আর এই আমানত রক্ষা করার ব্যাপারে আমানতও কিন্তু এক ধরনের ওয়াদা। আর বলা হচ্ছে কথারও কিন্তু আমানত আছে। যেমন কোনো ব্যক্তি বলল, ভাই আমি এই কথাটি আপনার কাছে আমানত দিচ্ছি, এটা কারোর সাথে শেয়ার করবেন না। দেখা যাচ্ছে এই ব্যক্তি বাজারের দোকানে বলেছে, বাজার থেকে বের হওয়ার আগে সারা বাজার খবর হয়ে গিয়েছে, আরে মুখ লুকতে এই কথা বলেছে। তো কথারও এক ধরনের আমানত আছে, প্রতিশ্রুতি আছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া উফাতুন ফিত তুহুর। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন যে ইদা কুন্না ফিকা আরবাউন, যদি তোমার মাঝে 4টি বিষয় থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যদি দুনিয়ার সকল কিছু তোমার থেকে চলে যায় তাহলে তোমার কোনো আসা যাবে না, তোমার কোনো কিছু হবে না। সে 4টি গুণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নাম্বার 1 হচ্ছে হিফজু আমানাতিন, আমানতকে রক্ষা করা, ওয়াদাকে রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা, যে জিনিস রেখেছি সেই জিনিসকে রক্ষা করা, এটি হচ্ছে মুমিনের আলামত, আর এটি হচ্ছে গুণ। নাম্বার 2 হচ্ছে সিদকু হাদিসিন, সত্য কথা বলা, ওয়া হুসনু খালিকাতিন, উত্তম আচরণ, এবং ওয়া উফাতুন ফি তুহুর, অর্থাৎ হালাল খাবার আহার করা। এই 4টি গুণ যার মধ্যে থাকবে, দুনিয়ার সকল কিছু তার থেকে চলে গেলেও তার কোনো আসা যাবে না, আল্লাহ পাকের কাছে মকবুল থাকবে, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় থাকবে যদি এই 4টি গুণ কোনো বান্দার মধ্যে থাকে। তাহলে ওয়াদাও দেখা যাচ্ছে আল্লাহ পাকের প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি, আমরা যেন সেই প্রতিশ্রুতিকে রক্ষা করি। যেমন আপনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমরা ঈমানদার হই, নেক কাজ করি, সৎ কাজ করি, তখন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। যখন আমরা এই ওয়াদাকে মান্য করতে পারবো, আমরা এই প্রতিশ্রুতিকে পালন করতে পারবো, তখনই আমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা যেটা ঘোষণা করেছেন কোরআনে পাকের মধ্যে, সেই জান্নাত আমাদের জন্য তখন রয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে, অর্থাৎ অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই এই অঙ্গীকার সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা এটা কোরআনে পাকের সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। এরপরে আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ওই সব লোক যারা আল্লাহর প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে বেরায় না। এখানে অঙ্গীকার অর্থাৎ ওয়াদার কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। কোরআনে পাকের আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা তাদের আমানতগুলো ও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, এবং ওই সব লোক যারা নিজ নিজ নামাজ সমূহের প্রতি যত্নবান হয়, এসব লোকই উত্তরাধিকারী যে তারা ফেরদাউসের অধিকারী পাবে, তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যারা নামাজের হিফাজত করে আর ওয়াদা রক্ষা করে তাদের জন্য জান্নাত রয়েছে, ফেরদাউস, তাও ফেরদাউসের কথা এখানে উল্লেখ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা রক্ষা করার ব্যাপারে এবং ওয়াদা ভঙ্গ করার ব্যাপারে কি ইরশাদ করেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
বুখারী শরীফের মধ্যে হাদিসে মোবারকটি রয়েছে, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা ভঙ্গ করে তবে তার উপর আল্লাহ তাআলা এবং ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ, আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ ওই ব্যক্তির উপরে যে ওয়াদা ভঙ্গ করে। আর না তার কোনো ফরজ কবুল হবে, না কোনো নফল তার কবুল হবে। ওয়াদা পূর্ণ করার ব্যাপারে এত গাফিল আর সাদকা করার ব্যাপারে এত উৎসাহিত, এটা থেকে আমরা শুনে নিই। আল্লাহু আকবার। এতে বোঝা গেল ফরজের পাশাপাশি আমাকে ওয়াদা পূর্ণর ব্যাপারে আরও গুরুত্ব দিতে হবে, যেন আমার ফরজটা নষ্ট না হয়ে যায়। আমি যে ফরজ ইবাদত করছি তা যেন বরবাদ না হয়ে যায় ছোট একটা ওয়াদা পূর্ণ করার ক্ষেত্রে আমার দুর্বলতা থাকার কারণে। এরপর আরেকটা হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কারিমা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ তারা নিজেদের লোকের সাথে ওয়াদা ভঙ্গ করবে না। আরেকটা হাদিসে পাকের মধ্যে এসেছে, ওয়াদা হলো ঋণের ন্যায়, ধ্বংস তার জন্য যে ওয়াদা করে এবং অতঃপর তা বিপরীত করে অর্থাৎ ভঙ্গ করে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। দুইবার এই হাদিসে পাকের শেষে ধ্বংস ইরশাদ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওয়াদা ভঙ্গ করে। মুসলিম শরীফের হাদিসে পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের তিনটি নিদর্শন, যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা পূর্ণ করে না, এবং যখন তার নিকট আমানত রাখা হয় তখন সেটার খেয়ানত করে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে আমানত ভঙ্গের ব্যাপারে, ওয়াদা ভঙ্গের ব্যাপারে, প্রতিশ্রুতি ভঙ্গের ব্যাপারে কয়েকটি কথা বলেছেন ইরশাদে কারিমা। যদি আমরা দেখি তবে সবার আগে আমাদের যে বিষয়টা প্রাধান্য পায় আমাদের কাছে সেটা ওয়াদা যদি আমরা পূর্ণ করতে না পারি, আর সর্বপ্রথম সেই ওয়াদা যেটা স্রষ্টার সাথে আমরা করে এসেছি, আল্লাহর সাথে যে ওয়াদা দেয়া আছে সেটা পূর্ণ করা। এরপরে ধীরে ধীরে মা বাবা, আত্মীয় স্বজন, আশেপাশে যারা আছে, মুসলমান যারা আছে, আমি যাদের সাথে ওঠা বসা করি, প্রত্যেক ব্যক্তির সাথে ওয়াদাটা যেন আমরা পূরণ করতে সক্ষম হই। আল্লাহ তৌফিক দান করুক। আমরা অনুরোধের কালাম শুনি ইনশাআল্লাহ তাআলা, এরপরে শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই, অনুরোধের কালামগুলো শুনিয়ে দিন। حسبي ربي جل الله ما في قلبي غير الله কাছে ডেকে নাও না মদনী মা দিনে ওয়ালে প্রেমের শোধা পন কো शोधा पन को रौना मदनी मदीने वाले जो कौन होबे तुम्हार दीदा तो कोनी
নবীর অতি প্রিয় যিনি, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রেজা, বেরেলির রেজা, আমাদের রেজা। গৌসে পাকের নয়ন তারা তিনি, গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শানমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রেজা, বেরেলির রাজা, আমাদের রেজা। সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন তিনি, নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছে তিনি, হাবিবে খোদার, তিনি হাবিবে খোদার দিওয়ানা, কি যে শানমান আলা হযরতে বেরেলির রেজা, আমাদের রেজা, বেরেলির রেজা, আমাদের রেজা। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, আকা প্রিয় নবী অতি প্রিয় যিনি, গৌসে পাকের নয়ন তারা তিনি, গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শানমান আলা হযরতে বেরেলির রেজা, আমাদের রেজা, বেরেলির রেজা, আমাদের রেজা, বেরেলির রেজা, আমাদের রেজা। নুরুদের কালামগুলো আমরা শুনতেছিলাম, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেনিক, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা আলোচনা শুনছিলাম ওয়াদা পালনের ব্যাপারে। একটি চমৎকার ঘটনা কিন্তু কোরআনে পাকের মধ্যেও এই ব্যাপারে আসছে। যেমন হযরত সাইয়েদনা সাহাল বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো এক ব্যক্তির সাথে এক স্থানে সাক্ষাৎ করার ওয়াদা করল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলার একজন নবী, কোনো ব্যক্তির সাথে এক জায়গায় সাক্ষাৎ করার ওয়াদা করলেন। সময় মতো তিনি সেখানে তাশরিফ নিয়ে গেলেন, কিন্তু সেই ব্যক্তি ভুলে গেল। তিনি সেখানেই অপেক্ষা করতে রইলেন, এমনকি সন্ধ্যা হয়ে গেল এবং রাতেও তিনি সেখানে অবস্থান করেন। পরদিন সেই ব্যক্তি এলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে, আপনি কি কাল থেকে এখানে? অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম গতকাল থেকেই সেই স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে তার থাকার কথা। একদিন এক রাত পর সেই ব্যক্তি যার সাথে দেখা করার কথা, তিনি এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাল থেকে এখানে এখনও যাননি? তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি কাল থেকেই এখানে। এ কথা শুনে সেই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করল যে, আমি কাল আসতে ভুলে গেছি। তার কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যতক্ষণ তুমি আসতে না ততক্ষণ আমি এখানেই অবস্থান করতাম। এ কারণেই তিনি সত্যবাদী হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা মরিয়মের মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং কিতাবের মধ্যে ইসমাঈলকে স্মরণ করুন, নিশ্চয়ই সে প্রতিশ্রুতি পালনে সত্যবাদী ছিল এবং রসুল ছিল অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী। হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দৃষ্টিতে ওয়াদার কিরূপ গুরুত্ব ছিল যে এর কারণে আল্লাহ তাআলা তাকে ওয়াদা সত্যবাদী এই উপাধি প্রদান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায়ও এ মহান গুণ পরিপূর্ণ দেখা যেত। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও তার সম্পূর্ণ জীবনে ওয়াদা পূরণ করে কাটিয়েছেন। এমনকি তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো অমুসলিমদের সাথেও কৃত ওয়াদাকেও খুবই গুরুত্ব প্রদান করতেন। যেমন হযরত সাইয়েদনা আবুল
হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবুয়াত ঘোষণার পূর্বে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে কিছু মাল ক্রয় করেছিলাম। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনি এইখানে অপেক্ষা করুন, আমি এখনই ঘর থেকে টাকা এনে এই স্থানেই আপনার দরবারে উপস্থিত হচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানে অপেক্ষা করার ওয়াদা করলেন, কিন্তু আমার মনে হলো তখন টাকা নিয়ে আমি ঘরে এসে নিজের ওয়াদা ভুলে গেলাম। অতঃপর 3 দিন পর যখন আমার মনে হলো তখন টাকা নিয়ে সেখানে পৌঁছালাম, দেখলাম মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানেই আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালে চিন্তার ভাব প্রকাশ করলেন। আচ্ছা, আমাকে দেখে চিন্তার ভাব প্রকাশ করলেন না এবং এটি ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছুও বললেন না। হে যুবক, তুমি আমাকে কষ্টে ফেলে দিলে, কেননা আমি তোমার ওয়াদা অনুযায়ী 3 দিন পর্যন্ত এখানে তোমার জন্য অপেক্ষা করছি। আপনি যদি নাই পারেন তাহলে আপনি ওয়াদা 1 মাসে কেন দিচ্ছেন? আপনি বাড়িয়ে নেন, না হলে এখান থেকে নেবেন না, অন্য জায়গা থেকে নেন, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আপনি কেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন, ওয়াদা ভঙ্গ করছেন আর নিজের আমলনামাতে গুনাহে পরিপূর্ণ করছেন? এমনটি করা তো কখনো একজন সজ্ঞান বিবেকমান ব্যক্তির কাজ হতে পারে না। একজন মুসলমান হিসেবে এমনটা করা একদমই উচিত নয়। এটা তো এক টাকার ব্যাপারে, এটা তো লেনদেনের ব্যাপারে, হাজারো ভাব আছে এখানে যে ওয়াদার সাথে সম্পর্ক রাখে, তাই না? ওয়াদার সাথে সম্পর্ক অনেক আছে, এরকম অনেক কাজ আছে যেটা ওয়াদার সাথে সম্পর্ক। কাউকে সময় দিয়ে আসতে বলে বা কাউকে কোনো কথা আমানত দিয়ে সেটা ওয়াদা করিয়ে বলে ভাই আপনি কাউকে বলবেন না। এরপরে অনেক এরকমের আছে যেটা ওয়াদার সাথে সম্পর্ক রাখে, এমনটা ভঙ্গ করা, এই ওয়াদাগুলোকে ভঙ্গ করা যেন এমন না হয় কাল কিয়ামতের ময়দানে আপনি আমি ফেঁসে যাই। এই ওয়াদা ভঙ্গ করার শাস্তি ভোগ করতে করতেই যেন আমার শেষ না হয়ে যায়। এই জন্য ওয়াদা রক্ষা করার যে ফজিলত আছে তাও আমরা জানার চেষ্টা করি। আর ওয়াদা ভঙ্গ করার ব্যাপারে যে আযাবের কথাগুলো এসেছে কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকার মধ্যে, এগুলো আমরা বেশি বেশি অধ্যয়ন করি। এতে করে আমাদের মধ্যে ওয়াদা ভঙ্গ করা এবং ওয়াদা রক্ষা করা, পুলসিরাতের ওখানেও পুলসিরাত পার হওয়ার সময়ও যারা ওয়াদা ভঙ্গকারী তাদের জন্য কিন্তু ফেঁসে যাওয়ার কথাই এসেছে, যারা পুলসিরাত পার হতে পারবে না যারা ওয়াদা ভঙ্গকারী। এরপরে মিজানের পাল্লায়ও যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে যারা ওয়াদা ভঙ্গকারী, এবং কাল কিয়ামতের ময়দানে ওয়াদা ভঙ্গকারীর কাতারই আলাদা হবে, তাদের লাইনটাই আলাদা দাঁড় করানো হবে যারা ওয়াদা ভঙ্গকারী। আচ্ছা, এখন তো ওয়াদা ভঙ্গ কামরুজ্জামান ভাই, এটাও অনেক সময় অনেকে বুঝতে চায় না, ওয়াদা ভঙ্গের ব্যাপারটা বুঝতে চায় না। আমি শুরুতে যেটা বললাম না, অপরের ব্যাপারে যখন কোনো ব্যক্তি আমার সাথে কথা দিয়ে কথা রাখেনি, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করছে, তখন আমি তাকে দেখিয়ে দিই ভাই আপনি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করছেন, আযাবের কথা আপনি জানেন না, এই ব্যাপারে আসছে। আচ্ছা, এটা কার ব্যাপারে? অপরের ব্যাপারে। আমি কিন্তু প্রতিদিন হাজারো ওয়াদা দিচ্ছি, হাজারো ওয়াদা ভঙ্গ করছি, এই কথাটা আমার ব্যাপারে আসে না, আমার ব্যাপারে আসে না। বিষয়টা কেমন হয়ে গেল না? নিজের মেয়ে বিয়ে দিব তো একজন নেককার ছেলে খুঁজতেছি, আর আমার ছেলেকে আমি নেককার বানাচ্ছি না, তাকে আমি যেমন ইচ্ছা তেমন ছেড়ে দিলাম। এমনটা কেন করছি? তো নিজে যে ওয়াদাগুলো ভঙ্গ করছি এ ব্যাপারে সতর্ক হই, এরপরে অপর ব্যক্তিকেও নসিহত করি যে ভাই এগুলো ওয়াদা ভঙ্গ, আর এর ব্যাপারে এমন শাস্তির কথা হাদিসে মোবারকার মধ্যে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনটা গড়ার চেষ্টা করি। আর ইসলাম আর ধর্ম আর মুসলমান শরীয়ত যেভাবে আমাদেরকে পরিচালনা করছে ঠিক সেভাবেই আমি নিজেকে পরিচালনা করার চেষ্টা করি। এর মধ্যে দুনিয়াতেও মঙ্গল রয়েছে আর আখেরাতেও মঙ্গল রয়েছে। দুনিয়াতেও আপনার কষ্টের কারণ হবে না, আখেরাতেও আপনার আযাবের কারণ হবে না, যদি আমরা এই শরীয়ত মোতাবেক দিন ইসলামের হুকুম হাকাম মোতাবেক যদি আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা যেমন শেষ দুই একটা কথা এরপরে বিদায় নেব। যে অবশ্যই ওয়াদা আপনি যেটা বলেছেন কয়েকটা দিক হতে পারে, কথারও ওয়াদা হতে পারে, টাকা পয়সারও ওয়াদা হতে পারে, সময়ের ওয়াদা হতে পারে, গুনাহের ওয়াদা হতে পারে, অর্থাৎ সকল কিছু বিবেচনা করে এক কথায় যেখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন সে অঙ্গীকারগুলো আমাদেরকে আদায় করতে হবে, সে আমাদের পালন করতে হবে। তো অঙ্গীকারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে সূরা মাইদা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম
লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারপর তাদের অঙ্গীকার ভঙ্গের কারণেই তো আমি তাদেরকে আমার রহমত থেকে বিতাড়িত করি এবং তাদের অন্তর আমি কঠোর করে দিই। তারা কিতাবের বাণীসমূহকে তার আপন স্থান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল তা এর একটি বড় অংশ ভুলে যাই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বিষয় ইরশাদ করেছেন যে আমি আমার রহমত থেকে তাদেরকে বিতাড়িত করি এবং তার অন্তরকে কঠোর বানিয়ে দিই। তো যারা আল্লাহ পাক রাসূলের ওয়াদার খেলাফ করবে, ওয়াদাকে ভঙ্গ করবে, যদি আমরা এটাও দেখি যে তারা হয়তো অন্তর কঠিন হয়ে যাওয়ার একটি আশঙ্কা আছে যদি এমন কোনো পরিস্থিতি তারা সম্মুখীন হয়। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যা কিছু পারবো তাই করব, অর্থাৎ যেটা শরীয়ত সম্মত, যতটুকু আমি খেতে পারবো ততটুকু খাবো। যেটা বলছিলাম, আমি খেতে পারবো 1 প্লেট, আমি যদি 3 প্লেট খেয়ে নিই অবস্থা কিন্তু ভয়াবহ পর্যায়ে চলে যাবে। এখন আমার করণীয় হচ্ছে যেটা শরীয়তের ভিতরে আমি করতে পারবো সেটা আমার জন্য উচিত, আর যেটা আমি করতে পারবো না আমি প্রথমেই সিলিন্ডার হয়ে যাবো, ভাই আমার দ্বারা সম্ভব নয়, এমন তারিখে আমি টাকা দেবো বা এমন তারিখে আমি এতটুকু করব, তখনই আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, আমি আমার চরিত্র আমি সুন্দর রাখতে পারবো। রাইট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি যতটুকু ওয়াদা করলে তা পূরণ করতে পারবো। কামরুজ্জামান ভাই বলার উদ্দেশ্য, আমি যতটুকু ওয়াদা দিলে পূর্ণ করতে পারবো ততটুকুই ওয়াদা দেওয়া দরকার আমার। আপনি এখান থেকে পায়ে হেঁটে যাত্রাবাড়ি যেতে পারবেন, আপনি ওই যাত্রাবাড়ি হেঁটে আসারই ওয়াদা কাউকে দেন, আপনি সাইনবোর্ডে হেঁটে আসার ওয়াদা কাউকে দিয়েন না। যখন আপনি এই ওয়াদা দিবেন তখনই আপনি ওয়াদা ভঙ্গকারীর মধ্যেই চলে আসবেন যদি যেতে না পারেন। আপনি কারো থেকে ধার নেবেন তো আপনি 1 মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন, তো 1 মাসের কথাই বলেন, ঠিক আছে না? 15 দিনের কথা বলিয়েন না। যদি আপনি 15 দিনের কথা বলেন আর 1 মাস নিয়ে যান তখনই আপনি ওয়াদা ভঙ্গকারী হয়ে যাবেন। আপনি কাউকে 8টায় কোথাও দেখা করার সময় দিবেন, যদি আপনি পারেন 8টায় পৌঁছাতে তো আপনি 8টায় বলেন, আপনি 7:30টায় বলিয়েন না, তখন আপনি ওয়াদা ভঙ্গকারী হয়ে যাবেন। কারণ আপনি যতটুকু পারবেন ততটুকুই দেন, ততটুকুই কথা দেন, এর চাইতে বেশি আপনার দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।